আজকে আমি বানাবো বাংলার জনপ্রিয় মিষ্টান্ন ছানার জিলাপি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, না হলে রেসিপির কিচ্ছু বুঝতে পারবেন না। এখানে আমি অনেকগুলো টিপস দেব আর একদম স্টেপ বাই স্টেপ ডিটেলসে দেখিয়ে দেব ছানার জিলাপি কিভাবে নরম করতে হয় আর কিভাবে পারফেক্ট তৈরি করতে হয়। ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও এই ছানার জিলাপি শক্ত হয়ে যাবে না। ছানার জিলাপি বানানোর জন্য এখানে আমি আধা লিটার মানে 500 ml গরুর দুধ নিয়েছি। এটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। ভালো করে এবার দুধটাকে ফুটিয়ে নেব। একটা হাতার সাহায্যে ভালো করে দুধটাকে নেড়ে নেব যাতে দুধটা পুড়ে না যায় বা তলাটা ধরে না যায়। এখানে ছানার জিলাপির জন্য যেহেতু খুব নরম ছানার দরকার, সেই কারণে আমি বাড়িতে পাতা টক দই দিয়েই ছানাটা কেটে নেব। আপনারা যদি বাড়িতে ছানার জিলাপি তৈরি করেন তাহলে পাতিলেবুর রস দিয়ে বা ভিনিগার দিয়ে ছানাটা কাটতে যাবেন না, অনেক সময় ছানা অনেক শক্ত হয়ে যায়। দুধ গরম হয়ে গেছে আর দুধ থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে। এই ধোঁয়া বেরোনোটা যখন কমে যাবে তখনই কিন্তু আমি ছানাটা কাটবো। দেখতে পাচ্ছেন দুধ থেকে কিভাবে ধোঁয়া বেরোচ্ছে। এই অবস্থায় ছানা যদি কাটতে যাই তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে, তাই দুধটা একটু ঠান্ডা হবে আর ধোঁয়া বেরোনোটাও যখন কমে যাবে তখনই আমি বাড়িতে পাতা টক দই দিয়ে ছানাটা কেটে নেব। কারণ ছানার জিলাপির জন্য একটা নরম ছানা তৈরি করতে হবে। দুধ থেকে ধোঁয়া বেরোনোটা কিন্তু অনেকটাই কমে গেছে, একদম গনগনে গরম দুধ কিন্তু নেই। এইটাই আদর্শ সময় ছানার জিলাপির জন্য নরম ছানা তৈরি করবার। আমি এখানে বাড়িতেই পাতা 1 কাপ টক দই নিয়েছি। এবার এই টক দইটা আমি ধীরে ধীরে দুধের মধ্যে দিয়ে দেব আর ছানাটা কাটতে থাকবো। এখানে আমি ভিনিগার বা পাতিলেবুর রস ব্যবহার এই কারণে করিনি, ভিনিগার পাতিলেবুর রস দিয়ে ছানাটা কাটতে গেলে অনেক সময় ছানা শক্ত হয়ে যায়। আপনারা যদি ভিনিগার বা পাতিলেবুর রস দিয়ে ছানা কাটতে যান সেখানে কিন্তু যতটা পাতিলেবুর রস বা যতটা ভিনিগার ব্যবহার করবেন ঠিক ততটাই জল মিশিয়ে নেবেন। জল ভিনিগারের সাথে বা পাতিলেবুর সাথে যখন মিশে যায় ডাইলিউট হয়ে যায়। এই দেখুন কি সুন্দর ছানাটা কাটতে শুরু করেছে। এখানে আমি স্টিলের একটা স্বচ্ছ পাত্র নিয়েছি। এবার এর উপর আমি ছাঁকনিটা রেখে দিলাম আর দিয়ে দেব কাপড়। এবার আমি এই ছানা কাটা দুধটা ঢেলে দেবো। একটা নরম ছানা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এই ছানার পুটলিটা আমি এবার আধা ঘন্টার জন্য একটা ভালো কোনো স্বচ্ছ জায়গায় ঝুলিয়ে দেব। আমি কোনো রকম চাপাচাপি করিনি যাতে ছানাটা শক্ত না হয়ে যায়। আধ ঘন্টা পর এসে ছানার জিলাপি তৈরি করব। এই দেখুন এখানে ছানাটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা নরম ছানা তৈরি হয়েছে। এই ছানাটাই আদর্শ ছানার জিলাপির জন্য। ছানার জিলাপি শক্ত ছানা দিয়ে করে না, খুব নরম ছানার দরকার পড়ে। এইবার এই ছানার জিলাপির মিশ্রণ তৈরি করব। আমার বাড়িতে এই একটা ছোট হাতা ছিল, আমি এই ছোট হাতার মাপ করে 1 হাতা ময়দা দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি 500 ml গরুর দুধে ছানা জিলাপি বানাচ্ছি তাই সেই অনুযায়ী আমি সমস্ত মাপগুলো নিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুন সুজি দিয়ে দিলাম, আরও 1 চামচ সুজি দেব। টোটাল 2 টেবিল স্পুন সুজির ব্যবহার আমি করলাম। এই মিশ্রণে দিয়ে দেবো 1 চা চামচ সুগার পাউডার। বাড়িতেই চিনিকে গ্রেট করে আমি এই সুগার পাউডার বানিয়ে নিয়েছি। 3টে ছোট এলাচকেও থেতো করে আমি দিয়ে দিলাম। 1/2 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার ভালো করে এই মিশ্রণটাকে একটু মিক্সড করে নেব। এটা ছানার জিলাপির একটা মিশ্রণ তৈরি হলো, যেটা ছানার জিলাপির ছানাটা যখন আমি ভালো করে মাখবো তখন এই মিশ্রণটা দিতে দিতে মাখবো। এখানে আমি বাজারের রেডিমেড মাওয়া মানে খোয়া ক্ষীর নিয়ে এসেছি। আপনারা চাইলে বাড়িতেও খোয়া ক্ষীর বানিয়ে নিতে পারেন। আমি আগামী দিনে যখন আরও মিষ্টান্নের ভিডিও আপলোড করব তখন দেখিয়ে দেবো যে বাড়িতে কীভাবে খোয়া ক্ষীর তৈরি করতে হয়, যাতে নতুনদের কোনো অসুবিধা না হয়। যে সমস্ত বিগিনার্স দর্শকরা আমার এই ভিডিওটা ওয়াচ করছেন, এই মাওয়াকেও ভালো করে হাত দিয়ে এরমভাবে ঝুড়ো করে নিতে হবে।
আর পনিরের সাথে মেখে নিতে হবে। যতটা পনির হবে মানে যতটা ছানা তৈরি হবে ততটাই মাওয়া মেশাতে হবে। এখানে পনির আছে 1 কাপ মতন, তাহলে আমি খোয়া ক্ষীর বা মাওয়া যা বলবেন সেটাও আমি 1 কাপই ইউজ করব। হাতের এই জায়গাটার সাহায্যে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমরা কিন্তু এরম 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 করে মাখবো না, এরম করে মাখবো না, হাতের এই জায়গাটা দিয়ে ভালো করে ঘষে ঘষে এভাবে মাখতে হবে। এইভাবে চিপে চিপে মাখতে হবে যাতে ছানাটা খুব সফট তৈরি হয় আর মাওয়ার সাথে ভালো করে মিশে যায়। এইবার যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওই মিশ্রণটা অল্প অল্প করে ছড়াতে থাকবো আর এটা মাখতে থাকবো। সবসময় খেয়াল রাখতে হবে যাতে একটা মসৃণ মন্ড তৈরি হয়, কোনো রকম লাম্পস বা গুটলি না থেকে যায়। যদি আপনাদের মনে হয় যে এই ছানাটা মাখার সময় ছানাটা অনেক বেশি জলো জলো আর নরম রয়েছে, তাহলে সেখানে ময়দা আবার করে মেশাতে পারেন। আমি যেমন মাঝে 1 টেবিল চামচ ময়দা মিশিয়ে নিয়েছিলাম। আর এইভাবে হাত দিয়ে কন্টিনিউয়াস এটাকে আমি মেখে চলেছি, 15 মিনিট হয়ে গেছে। ছানার জিলাপির নরম ছানা তৈরি করতে গেলে আর আদর্শ ছানার জিলাপি তৈরি করতে গেলে অনেকক্ষণ ধরে এটাকে হাত দিয়ে এরমভাবে মেখে নিতে হয়, হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হয়। এতে একটা ক্রিমের মতো মসৃণ মন্ড তৈরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় ছানার জিলাপি ফেটে যায় বা ভেঙে যায়। এইভাবে হাত দিয়ে যদি অনেকক্ষণ ধরে মাখতে থাকেন তাহলে ছানার জিলাপি ফেটে যাবে না বা ভাজার সময় ভেঙে যাবে না আর খুব সুন্দর তৈরি হবে। এই দেখুন বন্ধুরা, ছানার জিলাপির জন্য ছানার মন্ড তৈরি হয়ে গেছে। এই দেখুন আস্তে করে আমি দেখুন এইভাবে এটাকে ছাড়াচ্ছি, দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে। এই দেখুন এটাকে যেমন খুশি শেপ দেওয়া যাবে। এবার ছানার জিলাপি তৈরি করব। এরকম অল্প একটু মন্ড নিয়ে নেবেন, নিয়ে সেটাকে হাত দিয়ে এইভাবে বেলে থালার উপর ফেলে দেবেন। থালা বা পাটাতন যেটা আপনাদের অ্যাভেলেবেল আছে, তাহলে এটাকে লম্বা করে নিতে হবে। এইবার এই মুখটাকে এইভাবে ঘুরিয়ে নিলাম আর অপর দিকটা ধরে আস্তে করে একটু, যেহেতু ছানাটা খুব নরম হয়ে আছে তাই আস্তে করে এইভাবে মাঝখানে চেপে দেব। এভাবে লক করে দেব, না হলে ছানার জিলাপি ভাজার সময় খুলে যেতে পারে। এ দেখুন আমি আর একটা মন্ড নিয়ে নিলাম, নিয়ে হাতে প্রথমে আমি এটাকে গোল করে নিচ্ছি, তারপর ধীরে ধীরে এটাকে আমি একটা লম্বা শেপ দিচ্ছি। দিয়ে এইভাবে হাত দিয়ে কিছুক্ষণ ধৈর্য ধরে এটাকে বেলে বেলে একটা সমান আকারে দিতে হবে, সমান লেন্থ, যাতে কোথাও সরু কোথাও মোটা এরম না থাকে, তাহলে ছানার জিলাপিটা দেখতে সুন্দর হবে। এবার এই মুখটাকে একটুখানি এরম করে ঘুরিয়ে দিলাম, দিয়ে অপর মুখটাকে আস্তে করে ধরে, কোনো তাড়াহুড়ো করবেন না, নাহলে ছানার জিলাপিটা ভেঙে যেতে পারে। এই দেখুন এইভাবে প্রত্যেকটা ছানার জিলাপি আমি তৈরি করে নেব। এবার ছানার জিলাপির জন্য চিনির রস তৈরি করব। 1 কাপ, 1.5 কাপ চিনি আমি এখানে দিয়ে দিলাম। যতটা চিনি দিয়েছি ততটাই আমি জল দেব, তারই 1.5 কাপ চিনি, সুতরাং 1.5 কাপ জল। আপনি যে কাপের মাপ করে চিনিটা নেবেন সেই কাপের মাপ করেই কিন্তু জলটা দেবেন। ছানার জিলাপি তৈরি করার জন্য যে চিনির রস বানাতে হয় সেটা কিন্তু রসগোল্লার রসের মতো হয় না। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বুঝবেন ছানার জিলাপির জন্য একটা পারফেক্ট চিনির রস তৈরি হয়েছে। চিনিটাকে স্বচ্ছ করার জন্য এখানে আমি পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি, এতে চিনিটা অনেক স্বচ্ছ হয়ে যাবে। এই যে চিনির উপর সাদা সাদা কিছু ভেসে উঠছে, এটাই কিন্তু চিনির ময়লা। এটাকে ধীরে ধীরে এইভাবে সরিয়ে দিতে হবে একটা হাতার সাহায্যে, তাহলেই চিনি পরিষ্কার হয়ে যাবে। চিনিটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, মানে একদম পরিষ্কার হয়ে গেছে, কোনো ময়লা চিনির ভেতর আর নেই না। এখানে কিন্তু রসটা খুব পাতলা রয়েছে, 1 তার 2 তার হওয়ার মতো চিনির রস কিন্তু তৈরি করতে হবে না।
এবার এই চিনির রসটা আমি একটা থালায় ফেলে চেক করে নেব। এই দেখুন, হাতে এরকম একটা চিপচিপা ভাব হালকা হালকা অনুভব হচ্ছে। এটাই কিন্তু কারেক্ট ছানার জিলাপির জন্য। এর থেকে বেশি কিন্তু চিনির রস আর ঘন করব না, কারণ চিনির রস বেশি ঘন হয়ে গেলে আবার ছানার জিলাপির ভেতরে রস ঢুকবে না। সবসময় ডুবো তেলেই ছানার জিলাপিগুলোকে ভাজবেন। এবার আমি ফ্লেমটাকে একেবারে লো করে দেবো, আর ছানার জিলাপিগুলো এইবার ধীরে ধীরে ভাজতে দিয়ে দেবো। ছানার জিলাপি তেলে দেওয়া মাত্রই কিন্তু নাড়াচাড়া করবেন না, একটু সময় দেবেন যাতে ও নিজের মতো করে সময় নিয়ে এটা ভাজতে পারে। হালকা ব্রাউন হয়ে ওঠার পর তখন একটা কাঠির সাহায্যে, খুন্তি দিয়ে করবেন না বা কোনো হাতা দিয়ে করবেন না, একটা কাঠির সাহায্যে আস্তে করে এইভাবে নেড়ে নেবেন, উল্টে দেবেন। এবার এটা তেল থেকে তুলে নিয়েছি, নিয়ে এবার রসে দিয়ে দেবো। ছানার জিলাপি ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, পুরোটা যেন এরকম বাদামিভাবে ভাজা হয়ে যায়, সাদা যেন ভেতরে না থাকে, না হলে কাঁচা ভাব রয়ে যাবে। এবার এটা ভেজে নিয়েছি, এবার এটা রসে দিয়ে দেবো। বন্ধুরা, ছানার জিলাপি তৈরি হয়ে গেছে। এই ছানার জিলাপিগুলোকে 7 থেকে 8 ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম, আর মাঝে আরেকবার রসটাকে একটু গরম করে নিয়েছিলাম যাতে রস ভালো করে ঢুকে যায়। সুন্দর রসে ভরে গেছে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন কতটা নরম হয়েছে বুঝতে পারছেন। আমি দেখুন চিপছি এইভাবে, কতটা নরম হয়েছে, আর একদম ভেতর অবধি রসটা গেছে। তৈরি হয়ে গেল ছানার জিলাপি। এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ রইল। অবশ্যই এটি বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন তৈরি হলো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আরেকটি নতুন রেসিপির সাথে, মৌয়ের সাথে রান্নাবান্না।